নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। তো দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মাস চলে এলো। আমি ভিডিওটা অনেক আগেই বানাচ্ছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনার জোগাড় করতে সুবিধা হয়। আমি এরপরে অনেকগুলো ভিডিও দেব শ্রাবণ মাসের জন্য। তো কী করবেন শ্রাবণ মাসে? শ্রাবণ মাস তো আমাদের মূলত দেবাদিদেব মহাদেব, হর হর মহাদেবের জন্য বিখ্যাত মাস। এছাড়া সব দিনই সব মাসেই সব ঠাকুরের জন্যই প্রযোজ্য, কিন্তু তবুও আমাদের প্রথায় কিছু কিছু মাস কিছু কিছু দিন এক একটি ঠাকুরের জন্য আমাদের আছে। যাই হোক গে, আজকে কিছু পাতার নাম বলবো। আমরা না অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে কতগুলো পাতা তে শিব ঠাকুর খুশি হয়। আমরা সবসময় বেল পাতাই আমরা শিব ঠাকুরের পুজোতে ব্যবহার করি, কিন্তু এছাড়াও যে নানান আরও যে 4টি পাতা আছে, তাতে শিব ঠাকুর আমাদের দেবাদিদেব মহাদেব ভোলানাথ প্রচণ্ড খুশি হন, 2 হাত ভরে আশীর্বাদ করেন। সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো সেটাই আজকে আমি এখানে জানাবো, কোন পাতা দিলে শিব ঠাকুর প্রচুর আমাদের দেবাদিদেব মহাদেব 2 হাত তুলে আশীর্বাদ করবেন এবং খুব খুশি হবেন আপনাদের উপরে। প্রথমেই সবাই যেটা জানেন সেটা হচ্ছে বেলপাতা। বেলপাতা তো আমরা নিবেদন করি, কিন্তু বেলপাতা করলে আমাদের কি হয় মোটামুটি আমরা সবাই জানি। বেলপাতা নিবেদনে আমাদের দেবাদিদেব মহাদেব ভোলানাথ প্রচণ্ড খুশি হয়, আর আপনাদের সমস্ত কিছু মনস্কামনা তিনি পূরণ করে থাকেন। এটি গেল বেলপাতা। ত্রিপত্র বেলপাতা ভঙ্গুর না হয় সেটা আমরা তাকে নিবেদন করব শ্রাবণ মাসে। এবার আমরা যাব কোথায়? ভাং পাতা। ভাং পাতা মানে সিদ্ধি, সেটাও আমরা কিন্তু অনেকেই জানি বা জানি না। শিবরাত্রিতে শ্রাবণ মাসের পুজোয় আমাদের দিই, কিন্তু অনেকেই আবার দেয় না। সেটাও কিন্তু শ্রাবণ মাসের পুজোতে অবশ্যই শিবকে নিবেদন করবেন। এই ভাং পাতা নিবেদনে আপনাদের সবার দারিদ্রতা, আমাদের সবার দারিদ্রতা কিন্তু পুরোপুরিভাবে নির্মূল হয়ে যায়। আরেকটি কি পাতা? এবার হচ্ছে দূর্বা। দূর্বা কিন্তু সব ঠাকুরকে দিলেও আমরা কিন্তু অনেক সময় শিব ঠাকুরের পুজোয় হয়তো ব্যবহার করি না, কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন। কি করবেন? দূর্বা নিবেদন করবেন শ্রাবণ মাসে। দূর্বা দিলে কি হয়? দূর্বা দিলে শারীরিক যে আমাদের দুর্বলতা, সেটা সম্পূর্ণভাবে কেটে যায়। এবার আসছি আরেকটি পাতা, সেটা হচ্ছে পান পাতা। পান পাতাতে কি হয়? আমাদের অর্থনৈতিক উন্নতি, আমরা অনেক ধনী বিত্তবান হয়ে থাকি। আরেকটি যে পাতা বলবো সেটা হচ্ছে লজ্জাবতী। সেটাতে আমাদের কি হয়? আমাদের শত্রু, যারা আশেপাশে শত্রু আছে, তারা নাশ হয়ে যায়। হ্যাঁ, তো এই 5টি পাতা আপনি অবশ্যই শ্রাবণ মাসে নিবেদন করার চেষ্টা করুন। আমি অনেক আগে থেকে ভিডিওটি বানালাম, যেহেতু আপনাদের জোগাড় করতে লাগবে। আমি শ্রাবণ মাসের জন্য অনেক ভিডিও নিয়ে আসছি, দারুণ দারুণ রেমেডি টোটকা দেবো। আপনাদের জীবন সুন্দরভাবে ঠিকঠাক থাকবে, কি বলবো, সব দিক থেকে আপনারা ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই। নমস্কার।